তো ভেতরে একবার প্রবেশ করে গেলাম, আর প্রত্যেকটা প্রতিমা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একটা মহা সরস্বতী আছে, সামনেই দেখতে পাচ্ছি। আর উপরে আপনার 4,000 আছে, 4,500 আছে, 5,500 আছে, 6,000 আছে, 6,500 আছে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানালাম আরও একটা নতুন ব্লগে। সরস্বতী পুজো আর বেশি দিন বাকি নেই, তো চলে এসেছি তাই কুমোরটুলিতে। কতদূর সরস্বতী ঠাকুর করার কাজ এগালো সেটাই আজকে তোমাদের দেখাবো। তো অনেক জায়গায় অলরেডি সরস্বতী পুজো যে প্রতিমা আছে সেটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, অনেকগুলো স্টুডিওই ঘুরবো। তো চলো বেশি কথা না বলে আজকে তোমাদের যে সরস্বতী ঠাকুরগুলো তৈরি হচ্ছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই মুহূর্তে শান্তিপদ পাল অ্যান্ড সানসেট স্টুডিওতে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর সরস্বতী মূর্তি যেগুলো আছে সেগুলো কিন্তু সবই রেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু সরস্বতী প্রতিমা রয়েছে, যেটা কিন্তু অলরেডি কাপড় পরানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সামনের দিকে। আর একদম সামনের দিকে দেখতে পাচ্ছি একটা সাদার ওপরে খুব সুন্দর একটা প্রতিমা আছে, এটাকেও দারুণ কিন্তু দেখতে লাগছে। ভেতর দিকে দেখাবো প্রচুর প্রতিমা রয়েছে, একদম সারিবদ্ধভাবে প্রচুর প্রতিমা কিন্তু এখানে রয়েছে। দেখতেই পাচ্ছ লাইন দিয়ে প্রচুর প্রতিমা এখানে রয়েছে, আর সেগুলো দেখাচ্ছি। মোটামুটি কাজ প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে, খালি মায়ের কেশদান যেটা সেটা একটু বাকি আছে, সেটা হয়ে গেলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর প্রচুর প্রতিমা কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি তৈরি হয়ে আছে কিন্তু এই মুহূর্তে। উপরেও যেরকম কিছু প্রতিমা দেখতে পাচ্ছি, নিচের দিকেও বেশ কিছু প্রতিমা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা সাজসজ্জা কিন্তু একদম বলতে গেলে অপরূপ ধরনের, খুবই দারুণ যে কাজগুলো হয়েছে। প্রত্যেকটা প্রতিমার এখানে কাজগুলো কিন্তু অসাধারণ। একবার জুম করে তোমাদের দেখিয়ে দেবো যে কতটা সুন্দর সুন্দর সব প্রতিমা কিন্তু এখানে রাখা রয়েছে। তো এই মুহূর্তে ভেতরে প্রবেশ করে গেছি, আর এখানে 2500 থেকে অলরেডি প্রাইস তোমাদের সরস্বতী ঠাকুর তোমরা পেতে শুরু করে দেবে। আর তোমরা যেরকম তোমাদের কাস্টমাইজ আছে তোমাদের সেরকমভাবেই সাজিয়ে দেবে, এবং 2500 থেকে শুরু করে 6,000 টাকা অবধি তোমরা এখানে প্রাইসও পেয়ে যাচ্ছ। আর তাও তোমাদের আমি একবার সামনে থেকে প্রত্যেকটা প্রতিমা দেখিয়ে দেবো। দেখো কি অপূর্ব অপূর্ব সব প্রতিমা কিন্তু এখানে অলরেডি রেডি হয়ে আছে। প্রত্যেকটা প্রতিমার কিন্তু দেখতে পাচ্ছি 90% কাজই কমপ্লিট হয়ে গেছে, খালি কেশ সজ্জাটা বাকি আছে, তারপরে কিন্তু সবকটা কাজই কমপ্লিট হয়ে যাবে। দেখে নেবো একবার। এবং এখানে কিছু বসা সরস্বতীও দেখতে পাচ্ছি, পদ্ম ফুলের উপরেও কিছু বসে আছে, সেই সরস্বতীগুলো তোমাদের একবার দেখাবো। মানে এক কথায় বলতে গেলে প্রত্যেকটা ঠাকুর কিন্তু এখানে কিন্তু অপরূপভাবে সাজানো হয়েছে, এবং প্রত্যেকটা কিন্তু খুব দারুণ লাগছে দেখতে। আর একবার তোমাদের দেখাবো, দেখো কতটা সুন্দর লাগছে। তো আমি একবার তোমাদের সঙ্গে কথা বলিয়েও দেবো, কি প্রাইস আছে সেটাও তোমাদের আমি বলে দেবো, একবার দাদার কাছ থেকে শুনে নেবো, সেটাও তোমাদের একবার আমি জানিয়ে দেবো। উপরে আপনার 4,000 আছে, 4,500 আছে, 5,500 আছে, 6,000 আছে, 6,500 আছে। এগুলো বিভিন্ন এই পদ্মগুলো যে দেখছেন, আচ্ছা, পদ্মগুলো হচ্ছে 6,500 মতন। এই পদ্মগুলো তাই তো? পদ্মগুলো তার সঙ্গে এই গহনা, তার সঙ্গে কিছু এই আপনার ইমিটেশন গহনা আছে, বিভিন্ন 3-4 রকমের এগুলো ভ্যারাইটি। 6,000 করে তাই তো? 6,000, 6,500। আর ওপরে এই যে এই খুব ওপরে ওই সুন্দর দেখতে প্লেন পাচ্ছি মাথা এইগুলো। রয়েছে, তার গহনা দিয়ে যদি আপনি করেন 4,000 আছে, 3,000 আছে। আর কমপক্ষে একেবারে মিনিমাম যেটা এই গহনা দিয়ে যেগুলো, আচ্ছা, এই যে গয়নাটা দিয়ে দেবে, এই ছোটোগুলো হ্যাঁ, এগুলো এই ধরনের গয়না দিয়ে যেগুলো হবে এগুলো 2,500 টাকা। মানে স্টার্টিং 2500 টাকা থেকে? 2,500 টাকা শুরু আর কি। আচ্ছা, আর হচ্ছে আমাদের ফুলের গয়না দিয়ে একটা হয়, ফুলের গয়না? ফুলের গয়না মানে প্লাস্টিকেরই গয়না, সেটা ফুলের ডিজাইন। আচ্ছা সেটা দিয়ে করলে আপনার 4,000, 4,500, 5,000, মানে যেরম যেরম গহনা। ডিজাইন নেবেন তার উপরে। আচ্ছা আচ্ছা এই গহনা নিয়ে সমস্ত আমাদের 5-6 রকমের ভ্যারাইটি গহনা হয়। আচ্ছা আচ্ছা। তার মধ্যে ধরুন এই অর্নামেন্টসের আছে, এই অর্নামেন্টস বলছি ইমিটেশন গহনা আছে, আবার জরির যে ডাকের সাজ সেই গহনা আছে, আচ্ছা, আবার এমনি জরির আর এক রকমের ডাকের সাজ সেটা আছে, আবার ওটা ফুলের গহনা আছে, সব রকম সব যেরকম যেরকম রকমেরই আছে। আপনি আপনার যাদের যাদের যেরকম ক্যাপাসিটি হয়, যাদের আচ্ছা, যাদের যদি যেরকম। একটু ফোন নাম্বারটা একটু বলে দেন, আমি তো ফোন নাম বলে নাম্বারটা দিয়েছি, হচ্ছে, হ্যাঁ, দোকানের নাম আমি বলে দিয়েছি যে দোকানেই ফোন নাম্বারটা রয়েছে। আচ্ছা তার আচ্ছা, আগে বলছি 9830445263। থ্যাংক ইউ দাদা। কুমোরটুলিতে এসেই আবার চলে এলাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। তো মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে তো এবারে দেখতে পাচ্ছি প্রচুর সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে, ভেতর দিকেও অনেকগুলো প্রতিমা তৈরি হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি অলরেডি কাজ চলছে। দেখো একটা অলরেডি সাদা কালার যেটা হয় প্রতিমা, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর ভেতর দিকে দেখতে পাচ্ছি অনেক বড় বড় প্রতিমা আছে,
সেগুলো কিন্তু অলরেডি মাটির যে কাজগুলো আছে সেগুলো কিন্তু হয়ে গেছে। আর এখানে অলরেডি প্রতিমার কাজ করা চলছে, দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত গহনাগুলো হয় সেগুলো ছাপ নিয়ে অলরেডি করা হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি মহা সরস্বতী আছে, অলরেডি দেখতেই পাচ্ছ অনেকগুলোই প্রতিমা এখানে কিন্তু এই বছর মোহনবাসী রুদ্রপাড়ে যে স্টুডিওতে আছে সেটাতে তৈরি হচ্ছে। কিন্তু পরে আরেকবার আসবো যখন কাজটা আরেকটু এগিয়ে যাবে, এখন যদিও অনেকটাই কাজ বাকি আছে। তো সুধীর কুমার পাঁচ মহাশয়ের যে স্টুডিও আছে সেখানে আমি তোমাদের আগেও এসেছিলাম এবং প্রচুর সরস্বতী প্রতিমা এখানে তৈরি হয়, ছোট বড়, সেগুলো তোমাদের অলরেডি দেখিয়েছি। আর এদিকেও দেখতে পাচ্ছি যে মাটির কাজগুলো আছে কিন্তু অলরেডি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভিতরেও কাজ চলছে। এই সামনে একটা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা প্রতিমা কিন্তু তৈরি হচ্ছেই, দেখো এই প্রতিমাটা তোমাদের দেখাবো, বিশাল বড় একটা প্রতিমা তৈরি হচ্ছে। আর এইদিকে কিছু প্রতিমা তোমাদের দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের, আর অলরেডি ওদিকে কাজ চলছে, যেহেতু আর বেশি দিন বাকি নেই দেখতেই পাচ্ছ যে এখনও কাজ চলছে। আবার যতটুকু কাজ এগাবে আবার একবার এসে তোমাদের দেখিয়ে দেবো যে কতটা কাজ এখানে এগালো। মধুসূদন পালের আর একবার স্টুডিওতে চলে এসেছি। আগেও দেখিয়েছিলাম যে প্রচুর সরস্বতী প্রতিমা এখানে তৈরি হয়, আর এবারেও দেখতে পাচ্ছি যে অলরেডি ওপরের দিকে দেখতে পাচ্ছি যে দুটো প্রতিমা পুরো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একটা প্রতিমা তো দেখতে পাচ্ছি ব্লু কালারের শাড়ি পরানো হয়েছে, আর এদিকে একটা মারুন কালারের উপরে খুব বেনারসি কম্বিনেশনের কাপড়টা পরানো হয়েছে। অর্নামেন্টসও দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছে। এক কথায় অপরূপ দেখতে লাগছে, দেখাবো তোমাদের, দেখো কি দারুণ দেখতে লাগছে। তিনটে প্রতিমা রয়েছে, দুটো বড় প্রতিমা, একটা ছোট প্রতিমা রয়েছে, এবং নিচের দিকেও দেখতে পাচ্ছি যে অনেকগুলোই প্রতিমার কাজ এখনও চলছে, যেগুলো অলরেডি মাটির কাজ এখানে চলছে, দেখতেই পাচ্ছ অলরেডি কাজ চলছে এখানে। আর এই যে তিনটে প্রতিমা আমি দেখতে পাচ্ছি, কিন্তু প্রতিমাগুলো কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণ। তোমাদের ভালোভাবে একবার দেখাবো, দেখো কতটা সুন্দর হলে বলা যায় যে কি সুন্দর সুন্দর প্রতিমা। আর তোমাদের উপরে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, যারা তোমরা এখান থেকে প্রতিমা নিতে চাও অবশ্যই নিতে পারো, আশা করি তোমাদের দারুণ লাগবে। আমার তো দারুণ লাগলো, অবশ্যই কমেন্টস করে জানিও কিরম লাগলো। আর আরেকবার যখন আসবো পুরো যে প্রতিমাগুলো যখন কমপ্লিট হয়ে যাবে সেটাও তোমাদের একবার আমি দেখিয়ে দেবো, কারণ ওখানে কিছু দেখতে পাচ্ছি যে মাটির কাছেরও কিছু প্রতিমা নিচের দিকে আছে, দেখতে পাচ্ছি দেখো। এগুলো যখন কমপ্লিট হবে এগুলো তোমাদের একবার দেখাবো। চলে এলাম সেই অর্পিতা স্টুডিওতে, আর এখানে দেখতে পাচ্ছি যে প্রতিমাগুলো তৈরি হয়েছিল, মাটির কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে। প্রত্যেকটা ভেতর দিকে দেখাবো, সোজা যে মাটির কাজটা যে প্রতিমার ওপরেও হয়েছে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর পেছন দিকে দেখতে পাচ্ছি অলরেডি ফুলের কাজ হয়েছে, যেটাকে দেখতে গেলে এক কথায় বলতে গেলে অনবদ্য দেখতে সুন্দর লাগছে। আর এদিকেও দেখতে পাচ্ছি বেশ কিছু প্রতিমা তৈরি হয়েছে, আর এখানেও কিছু কাজ হয়েছে। প্রত্যেকটা প্রতিমা এদের সুন্দর হয়ে থাকে। আগের বারেও এসেছিলাম এবং প্রত্যেকবারই এখানে এসে থাকি, যে এটা হচ্ছে অর্পিতা স্টুডিও এবং সমীর পাল এখানকার যিনি করেন কাজগুলো। তো এইদিকেও কিছু যেরকম প্রতিমা আছে আর এইদিকেও কিছু প্রতিমা আছে, সেটাও তোমাদের একবার আমি দেখাবো। দেখো অসম্ভব সুন্দর প্রত্যেকটা প্রতিমা, কিন্তু মাটির কাজ এখানে অলরেডি চলছে। আর ভেতর দিকে কিন্তু অলরেডি কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ অলরেডি কাজ চলছে ওখানটাতে। সামনেও একটা খুব সুন্দর প্রতিমা তৈরি হয়েছে, প্রত্যেকটারই মাটির কাজ এখানে দেখতে পাচ্ছি কমপ্লিট। কিছু বাকি আছে, এই প্রতিমাটাতে এরকম একটু হাতের কাজ বাকি আছে। আর ভেতর দিকেও দেখো অসাধারণ অসাধারণ সব প্রতিমাগুলো তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, সরস্বতী পুজো নিয়ে ছিল আজকের এই ছোট্ট ব্লগটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা।